কিয়ামতের মাঠে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আখিরি জামানার পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা আমার সামনের পর্দাগুলো সরিয়ে দাও। সুবহানাল্লাহ। সামনের পর্দা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা অ্যাপ্রোচ হবে, ওই নেককার মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা চেহারা মুবারক দেখা যাবে। আল্লাহ তাআলা ওই সকল মানুষের মধ্যখান পৌঁছে যাবেন। এরপরে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান। আমরা কি পড়ি? আর রহমান। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাকে রহমান মনে করতে সেই রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. الله تعالى বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا وإبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا. شرع لكم من الدين. দিন কি শুধু মসজিদে থাকবে? কোথায় থাকবে? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু ঈদগায়, শুধু কিছু মানুষের জন্য যখন মুরব্বী হয়ে যাবেন তখন দিন মানবেন? না, একদম জন্ম লগ্ন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে দিনের জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। প্রিয় উপস্থিতি, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই দিন প্রতিষ্ঠিত করবার আন্দোলন করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠিত করতে যেই সকল মানুষ নির্মম নির্যাতনের শিকার হয়ে পৃথিবী পরলোক গমন করেছেন, ওই মানুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, দিয়ে বলবেন যে, ওহে কোরআন পাগল মানুষগুলো, তোমরা চলে আসো। যারা দিন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, আজকে ওই রক্ত মাখা, ওই কাদা মাখা, ওই ক্ষত বিক্ষত শরীরগুলো নিয়ে কিয়ামতের মাঠে উঠা ওই মানুষগুলো, তোমরা আমার সামনে চলে আসো। প্রিয় উপস্থিতি, কিয়ামতের আদালতে আখিরাতে আল্লাহ তাআলা সমগ্র দিনদার ইমানদার মুত্তাকিন মানুষদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যেরকম একটা স্টেজ হয়েছে, এই স্টেজে প্রধান বক্তা আছে, একজন সভাপতি আছে, বিশেষ অতিথি আছে, অন্যান্য অতিথি আছে। এরকম অতিথি থাকবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। বিচারক থাকবেন কে? বিচারক থাকবেন কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই দিন বলা হবে, আল্লাহ তাআলা বলবেন যে সমগ্র নবীদেরকে কাতার বন্দী করে বসানো হবে। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। প্রিয় উপস্থিতি, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুই ধার দিয়ে বসাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিকিনদের বসাই দেওয়া হবে, এরপরে সালিহিনদের বসাই দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলো যখন সামনাসামনি বসাই দেওয়া হবে, এরপরে এই কোরআনের জন্য মানুষ জীবন দিয়েছে, এই কোরআনের জন্য মানুষ আন্দোলন করেছে, সঙ্গে কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ওই সকল মানুষদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলে দেবেন, হও ফেরেশতা যাও, আজকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন কে? পৃথিবীতে
অসংখ্য নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সব থেকে সুললিত কণ্ঠ নবী সেই নবী হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী বলেন? হযরত দাউদ আলাইহিস সালাম। এই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে হে দাউদ, আজকে ওই কোরআন পিপাসু মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কোন সুবহানাল্লাহ। স্টেজে থাকবেন কারা? সামনের সারিতে থাকবেন আম্বিয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এরকম নবীরা সবাই স্টেজে থাকবে বসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, আজকে তেলাওয়াত করতে থাকো। প্রিয় উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালামের গলায় এত সুললিত কণ্ঠ, 70 প্রকারের সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম যে সূরাটি তেলাওয়াত করবেন, এই সূরাটি হচ্ছে মুজাম্মিল। কোন সূরা? সূরাতুল মুজাম্মিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাবেন 70 প্রকারের সুললিত কণ্ঠ দিয়ে। কত প্রকার বলেন? বলেন। 70 প্রকারের সুললিত কণ্ঠ দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন পিপাসু মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর সমগ্র মানুষ, কোরআন পিপাসু মানুষগুলো কোরআন তেলাওয়াত করে শুনতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে নবী, ও নবী, আপনাকে না দেখে আপনার উম্মতি মুহাম্মাদি, এই উম্মতগুলো পাগল পারা ছিল, তোমার সমস্ত তরিকাগুলো মেনে নিয়েছিল, তোমার সমস্ত বিধানগুলো মেনে নিয়েছিল। ওই সকল মানুষদেরকে আজকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। হযরতে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মুখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই না? যেই নবীর জন্য রক্ত দিল, শ্রম দিল, সময় দিল, অর্থ দিল, যেই নবীর জন্য মদিনার মুসলমানরা স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে আরেক ভাইয়ের জন্য ওয়াকফ করে দিল, যেই মদিনার মানুষগুলো মুহাজির ভাইদেরকে, হিজরত করে আসা ভাইদের জন্য জমি ছেড়ে দিল, অর্থ দিল, জায়গা দিল, স্ত্রী দিল, মেয়ে দিল, তাদেরকে দিয়ে এই মানুষগুলোকে প্রতিষ্ঠিত করলো। এই মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হবে, এই কারণেই তো দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, যাও আজকে ওই সকল উম্মতি মুহাম্মাদীদেরকে তেলাওয়াত করে শোনাতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে থাকবেন সূরাতুল ইয়াসিন। গোটা কোরআন শরীফের একটা মানুষের মধ্যে যেমন দিল থাকে, কলিজা থাকে, অন্যান্য প্রাণীর মধ্যে একটা দিল থেকে কলিজা থাকে, গোটা কোরআন শরীফের দিল হচ্ছে সূরাতুল ইয়াসিন। কোনটা? সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তেলাওয়াত করে শোনাবেন এই সূরা। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদীর জন্য, কোরআন পিপাসু মানুষের জন্য কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কান সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনি আমি যদি ঈমান নিয়ে, শক্ত ভূমিকা নিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে এই জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হোক এই কামনা করে আপনার আমার পথ চলা হয়, তাহলে কিয়ামতে আদালতে আখিরাতের এই মহা কঠিন দিনে আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পাবো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন পর্যন্ত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এরপরে আসবেন কে? আল্লাহ তাআলা। আমার আপনার সংগ্রাম, আমার আপনার আন্দোলন, আমার আপনার দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য যে সকল ভাইরা রক্ত দিল, শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, যেই সকল মানুষগুলো ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, আমি গত কয়েকদিন আগে খুলনাতে টিচার ট্রেনিং এ ছিলাম। সেখানে এক ভাই বলতেছে যে আমি 10টা বছরের মধ্যে কখনো বাড়িতে ঢুকতে পারি নাই। 10 বছরের মধ্যে আমি কখনো 10টা বছরের মধ্যে আমি একটি সেকেন্ডের জন্য আমি বাড়িতে ঢুকতে পারি নাই। আমার বাড়িতে সব সময়ের জন্য গোয়েন্দা নজরে থাকে। প্রিয় উপস্থিতি, একটা বাড়ি, আপনার আমার বাড়ি, থাকার ভিটে বাড়ি, এটা ছোট হোক, এটা কুটির হোক, এটা পাখির বাসা মতো হোক, কিন্তু আপনার আমার মাথা গুজার ঠাই। কি বলেন? সারাদিন আমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করি, আর এই দৌড়াদৌড়ি করার পরে সন্ধ্যায় বাসায় এসে আপনার আমার সন্তান, মা, বোন, স্ত্রী, পুত্র যারা আছে তাদেরকে নিয়ে আনন্দে যা জোটে তাই নিয়ে আপনার আমার দিনপাতিত করি, ঠিক কিনা? একটা মানুষ যদি 10টা বছরের মধ্যে একটা মিনিটের জন্য যদি বাসায় ঢুকতে না পারে, ওই মানুষটার কত কিছু বঞ্চিত করা হয়েছে, ঠিক কিনা? আর এই মানুষগুলো হচ্ছে একমাত্র দিনের জন্য, দিন বিজয়ের সংগ্রামে অংশগ্রহণ করার কারণে এই মানুষগুলোকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে আল্লাহর জন্য অন্য কোন নাস্তিক মতবাদের মধ্যে ঢুকতে পারে নাই, সেই আল্লাহ কিয়ামতের মাঠে ওই সকল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যেই সূরাটি সবথেকে শ্রুতিমধু, তেলাওয়াত করতে অত্যন্ত সুন্দর, সেই সূরাটি তেলাওয়াত করে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের কালে ঈমানদারদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। শুনতে চান না আপনারা? কিয়ামতের মাঠে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আখিরি জামানার পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা আমার সামনের পর্দাগুলো সরিয়ে দাও। সুবহানাল্লাহ। সামনের পর্দা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা অ্যাপ্রোচ হবে, ওই নেককার মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা চেহারা মুবারক দেখা যাবে। আল্লাহ তাআলা ওই সকল মানুষের মধ্যখান পৌঁছে যাবেন। এরপরে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আনার রহমান। আমরা কি পড়ি? আর রহমান। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাকে রহমান মনে করতে সেই রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন।
خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তেলাওয়াত করে শোনাবেন। আমরা শুনতে চাই কিনা? শুনতে চাই কিনা?